আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তপস্যা কেবল তপস্যাই সমস্ত শক্তির উদ্গম স্থান। ইন্দ্র থেকে স্বয়ং ব্রহ্মা অবধি সমস্ত দেবতা তপস্যার দ্বারাই শক্তি প্রাপ্ত করেন। করেনি, আপনি আমায় মার্গদর্শন করান। রাজন, জনকে তোমার চেয়ে শক্তিশালী আর কেউই হবে না। গুরুদেব, আমি মন কাঁপে, আমার পদভরে পৃথিবী দুলতে থাকে। আমার ক্রোধ হলে 3 লোক কেঁপে ওঠে। নাগ, যক্ষ, গন্ধর্ব, দেবতা সবাই আমার নামের মালা জপে। 3 লোকে সব চরাচরের প্রাণী কেবল আমার পূজা করে, কিন্তু তুই এমন একজন যে আমার পূজা করতে অস্বীকার করেছে। এ কি সত্য? হ্যাঁ পিতাশ্রী, এই সত্য। প্রাণহীন করে দাও একে। শরীরের যে অংশ থেকে সারা শরীরের হানি হয়, সেই বিনষ্ট প্রায় অংশকে হোলিকা বা কি করবে? আপনি তো জানেন কিছুই করতে পারবে না। তাই ওকে আমি আমার কোলে নিয়ে চিতার ওপর বসছি। এদের সকলকে বলে দাও চারিদিকে আগুন লাগিয়ে দিক, ও অতি সহজেই ভস্ম হয়ে যাবে। এবার তুই বাঁচতে পারবি। অগ্নি আমার পুড়িয়ে দিল। মৃত্যু শোক প্রকাশ করার জন্য এখানে একত্রিত হয়েছি। ইন্দ্রের ন্যায় ক্ষুদ্র শত্রুরা বীর শিরোমণি হিরণ্যাক্ষকে বিষ্ণুর হাতে হত্যা করিয়েছে, যার প্রতিশোধ আমাদের না কেবল বিষ্ণুর ওপর বরং সমস্ত দেবতার উপর নিতে হবে। এই বিষ্ণু পূর্ব আর দান ইত্যাদি করছে, যার দ্বারা দেবতারা শক্তি পায়, যার জন্য বীর শিরোমণি হিরণ্যাক্ষ সমস্ত ধরিত্রীকে জলের নিচে লুকিয়ে রেখেছিল, কিন্তু বরাহ রূপ ধারণ করে বিষ্ণু তাকে আবার বার করে এনেছে। তাই তোমরা সবাই এই মুহূর্তে পৃথিবীতে যাও, আর সেখানে যারা তপস্যা, যজ্ঞ, ব্রত আর দান ইত্যাদি করছে তাদের সকলকে নাশ করে দাও। যেখানে পূজা পাঠ, বর্ণ, বেদ, আশ্রম আর ধর্মকর্ম হচ্ছে সে দেশগুলো জ্বালিয়ে ভস্ম করে দাও, যাতে দেবতারা শক্তিহীন হয়ে যাবে। আমি এই মুহূর্তে অসুর কুলগুরু শুক্রাচার্যের কাছে গিয়ে ওর কাছে সমস্ত দেবতাদের উপর বিজয় লাভের উপায় জিজ্ঞেস করছি। যাও আর মৃত্যু লোকে আতঙ্ক সৃষ্টি করো, যাও। আমার ভাইয়ের বধের প্রতিকার করার জন্য আমার সমস্ত যোদ্ধাদের ধরিত্রীর ওপর হাহাকার শুরু করার আদেশ দিয়েছি। এখন আমি সমস্ত দেবতাদের নিস্তেজ করে ইন্দ্রের সাম্রাজ্যের উপর আমার অধিকার পেতে চাই। বলুন গুরুদেব, এই কার্যের সিদ্ধির জন্য শক্তি সঞ্চয় করার সাধন কি? রাজন, সংসারে তপস্যা কেবল তপস্যাই সমস্ত শক্তির উদ্গম স্থান। ইন্দ্র থেকে স্বয়ং ব্রহ্মা অবধি সমস্ত দেবতা তপস্যার দ্বারাই শক্তি প্রাপ্ত করেন। করেনি, আপনি আমায় মার্গদর্শন করান। রাজন, জনকে তোমার চেয়ে শক্তিশালী আর কেউই হবে না। গুরুদেব, আমি মন প্রাণ কর্ম দিয়ে আপনার সব আজ্ঞা পালন করব। হিরণ্যকশিপ অতি যোগী রিপু জপ তপ আজ অবিরাম
করে, নিমেষ নিশেষ নিরন্তর শরণ ঈশ্বরী নাম করে। জপ যখন তার তপস্যা মন্দ্রাচল পর্বতের ঘাটিতে অত্যন্ত কঠোর তপস্যা করছে, বল্মিক আর কীটেরা তা সব মাস খেয়ে ফেলেছে। কেবল অস্থির মধ্যে অবস্থিত প্রাণের সাহায্যে সে ঘোর তপস্যা করছে। দেবতাদের শতবর্ষ সে বিনা অন্নজল গ্রহণ করে ব্যতীত করেছে। এমন কঠোর তপস্যার অগ্নিকে সহ্য করা দেবতাদের শক্তিতে নেই প্রভু। ওর তপস্যার অগ্নি ও ধূম্র 3 লোককে তটস্থ করে দিয়েছে। কিছু নিরাকরণ করুন প্রভু। নিরাকরণ তো বরদান দিলেই হবে দেবগণ। বরদানের সাহায্যে সে আপনাদের সকলের বিনাশকারী বরদানও চাইতে পারে। কিন্তু হে পিতামহ, যদি সে এই প্রকার তপস্যা করে যায়, তবে দৈব বিধান দ্বারা সে স্বয়ং ব্রহ্মপদ প্রাপ্ত করতে পারে। তবে তো খুবই অনর্থ হবে প্রভু। তাই শীঘ্র কোনো এমন উপায় বার করুন প্রভু, যাতে ওর এই তপস্যা এখনই সমাপ্ত হয়ে যায়। প্রাণীদের জন্যে আমাদের অমর লোকের প্রাণীদের দর্শন কখনো নিষ্ফল হতে পারে না। তাই যা ইচ্ছা বিনা দ্বিধায় চেয়ে নাও, আমি অবশ্য প্রদান করব। বরদিন যেন আপনার সৃষ্টি করা কোনো প্রাণীর দ্বারা আমার মৃত্যু না হয়, না মনুষ্য দ্বারা, না পশু দ্বারা, না দেবতা দ্বারা, না অসুর দ্বারা, না ভেতরে মরবো না বাইরে মরবো, না দিনে না রাতে, না অস্ত্রের দ্বারা মরবো না শস্ত্রের দ্বারা, না পৃথিবীর ওপর না আকাশে। যুদ্ধে কেউ আমার বিরোধিতা করতে পারবে না। আপনার সৃষ্টির সমগ্র মণ্ডলে আমি একচ্ছত্র সম্রাট। ইন্দ্রাদি দেবতাদের মধ্যে যেমন মহিমা আপনার আছে, তেমনি প্রতিষ্ঠা আমারও হোক। আমায় এমনি বর দিন ভগবান, আমি এমনি বর চাই। তা জীবেদের জন্য খুবই দুর্লভ। কিন্তু আমার গুরু শুক্রাচার্য বলেছিলেন, এমন কঠিন তপস্যার পর কোনো বরই দুর্লভ নয়। সে কি মিথ্যা আশ্বাসন? না, আমায় আরো তপস্যা করতে হবে। আরো তপস্যার আবশ্যকতা নেই। গুরু শুক্রাচার্য সত্য কথা বলেছেন। এমন কঠিন তপস্যা না তো পূর্বে কেউ করেছে, না ভবিষ্যতে কেউ করবে। হে দৈত্যরাজ, যে বর তা দুর্লভ হওয়া সত্ত্বেও আমি পূর্ণরূপে তোমাকে প্রদান করছি। যে দুর্লভ শক্তি প্রাপ্তি হয়েছিল, তার উপযোগ যদি সে সাত্ত্বিক আর ধার্মিক কাজের জন্য করত, তবে সারা ব্রহ্মাণ্ডে স্বয়ং ভগবান ব্যতি রেখে তার চেয়ে মহান আর কেউ হতো না। উত্তম প্রাণী বিজয় আর সফলতা পেয়ে ঝুঁকে যায়, কিন্তু নীচ প্রাণী সফলতার দম্ভে পাগল হয়ে যায়। হিরণ্যকশিপু
স্বয়ং ব্রহ্মার পুত্র হওয়া সত্ত্বেও নিজের নীচ সংস্কারের কারণ ইন্দ্রিয়ের বিষয়ে উৎসুক ছিল। তাই এত ঘোর তপস্যা করে যখন বরদান ভিক্ষার সময় এলো, তখন সে কেবল ভোগবিলাসী চাইল। তার বুদ্ধি তাকে নিজের বিকাশের স্থানে বিনাশের পথ দেখালো, আর নিজের অপার শক্তির দুরুপযোগ করে সে সংসারের চারিদিকে হাহাকারের সৃষ্টি করল। সর্বপ্রথম সে ইন্দ্রের স্বর্গলোকের উপর আক্রমণ করল। ইন্দ্র পালিয়ে গেছে, দেবতারা পরাজিত হয়েছে। এখন স্বর্গের ওপরও আমার অধিকার। নিয়ে চলো এদের, সকলকে বন্দী করা। সেই জগতে জীবিত থাকতে পারবে না। লোকের প্রাণী সেই মহাদৈত্যের সামনে নতমস্তক হল। সেই সময় সমগ্র সৃষ্টিতে এক ছোট্ট বালকই এমন ছিল যে ভগবানের নামের নিরন্তর কীর্তন করত। সে ওই দৈত্যের আপন পুত্র ছিল, প্রহ্লাদ, যে 5 বছর বয়সেই ব্রহ্মলীন হয়ে কেবল ভগবান শ্রীহরির নাম জপ করত। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তিরস্কার করা হতো, কিন্তু সেই বালক প্রভু ভক্তির থেকে বিমুখ হল না। যখন হিরণ্যকশিপু, তখন তার ক্রোধের অন্ত রইল না। আমি এখানকার ভগবান, সারা সংসার আমার ভয়ে থর থর করে কাঁপে। আমার পদভরে পৃথিবী দুলতে থাকে। আমার ক্রোধ হলে 3 লোক কেঁপে ওঠে। নাগ, যক্ষ, গন্ধর্ব, দেবতা সবাই আমার নামের মালা জপে। 3 লোকে সব চরাচরের প্রাণী কেবল আমার পূজা করে। কিন্তু তুই এমন একজন যে আমার পূজা করতে অস্বীকার করেছে। এ কি সত্য? হ্যাঁ পিতাশ্রী, এই সত্য। কেন? কারণ সকলে পূজা করে আপনার অহংকারকে বাড়াচ্ছে, আপনাকে কুপথে চালনা করছে। কিন্তু আমি আপনার পুত্র হয়ে আপনাকে এই কুপথ থেকে সরিয়ে সৎ মার্গে আনা আমার কর্তব্য মনে করি। তাই আমি আপনার পূজা করি না। তবে কার পূজা করিস তুই? পিতাশ্রী, 3 লোকে পূজার যোগ্য তো একজনই, অচ্যুত অবিনাশী পরমেশ্বর শ্রী বিষ্ণু ভগবান। আমি তারই পূজা করি। মূর্খ পুত্র, তুই সেই বিষ্ণুর কথা বলছিস যে আমার ভয়ে ব্রহ্মাণ্ড ত্যাগ করে পালিয়ে গেছে, যে আমার ক্রোধাগ্নি মুহূর্তের জন্য সহ্য করতে পারে না। শোন প্রহ্লাদ, বিষ্ণু আমার পরম শত্রু। সে আমার ভাইয়ের হত্যাকারী। আর তোর ওই কর্তব্য যে অসুর কুলের পরম শত্রু বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবি। না পিতাশ্রী, ভগবান বিষ্ণু তো কারোর শত্রু নন, উনি তো সকলের পালন কর্তা। তুই মিথ্যা বলছিস। সে অবশ্যই আমার শত্রু। সে আমার নাশ করতে চায়। এ আপনার ভ্রম। যে প্রকার ওর জন্যে বিষ্ণু সবই প্রাণী, সেই প্রকার আপনিও ওর সন্তান। উনি আপনার নাশ কখনোই করতে চান না, কেবল আপনার কুকর্মের, আপনার অধর্মের নাশ করতে চান। আমায় কুকর্মী বলছিস? আমি অধর্মী বলছিস? মূর্খ! বিষ্ণু আমার নাশ করুক না করুক,
কিন্তু আমি তোর নাশ অবশ্য করব। এও আপনার ভুল পিতাশ্রী। ভগবানের ইচ্ছা বিনা কেউ কারুর নাশ করতে পারে না। যতক্ষণ ওর ইচ্ছা না হবে ততক্ষণ জগতের যে কোনো শক্তি আসুক আমার নাশ হবে না। হ্যাঁ, যদি প্রভুর ইচ্ছা হয় তবে আপনার কিছু করা বিনাই আমার নাশ হয়ে যাবে। অবশ্য হবে, কারণ এ আমার ইচ্ছা আর আমি এখানকার ভগবান। পিতা, এই অহংকারই আপনাকে সত্য দেখতে দেয় না। যেদিন আপনি আপনার অহংকার আর সত্য হৃদয় ওর স্মরণে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে উনি সর্বশক্তিমান। ওর ইচ্ছা বিনা একটি পাতাও নড়তে পারে না। আমার প্রার্থনা শুনুন, এখনো সময় আছে। ভগবান বিষ্ণুর শরণে গিয়ে ওর চরণেতে মাথা নত করুন। উনি পরম দয়ালু। উনি তৎক্ষণাৎ আপনার সকল অপরাধ ক্ষমা করে দেবেন, আপনাকে পাপহীন করে দেবেন। আরে জীব কেটে দাও, এ আমাকে প্রাণহীন করে দাও। একে শরীরের যে অংশ থেকে সারা শরীরের হানি হয় সেই বিনষ্ট প্রায় অংশকে কেটে ফেলা উচিত। যাও, নিয়ে যাও, আর যে সর্বপ্রথমের মৃত্যুর সংবাদ আমাকে শোনাবে তাকে প্রচুর পারিতোষিক দেওয়া হবে। যাও, নিয়ে যাও এই কুল কলঙ্ককে। চল চল। भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। করতে পারে না তো যাও, ওকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দাও। যাও। বলে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছ, তবুও মনে নেই? তবে অবশ্যই কোনো মায়াবী বালক। দাদা, আপনার দ্বারা যদি না মনে থাকে তবে আমার হাতে সঁপে দিন। হোলিকা, তুমি না, আর তুমি বা কি করবে? আপনি তো জানেন আমি বরদান পেয়েছি যে অগ্নি আমার কিছুই করতে পারবে না। তাই ওকে আমি আমার কোলে নিয়ে চিতার ওপর বসছি। এদের সকলকে বলে দাও চারিদিকে আগুন লাগিয়ে দিক, ও অতি সহজেই ভস্ম হয়ে যাবে। এবার তুই বাঁচতে পারবি না। অগ্নি আমার পুড়িয়ে দিল। আমার বরদান অসত্য ছিল না, তুমি তার অশুদ্ধ প্রয়োগ করেছ। আমি তোমায় এই শক্তি তোমার সুরক্ষার জন্য দিয়েছি। যদি এর প্রয়োগ তুমি অন্যের নাশের জন্য করো তবে তা স্বয়ং তোমারই বিনাশ করবে। লজ্জা করে না তোমাদের? বারবার
এই কথা বলতে যে তোমরা এই সামান্য ক্ষুদ্র বালককে মারতে পারোনি। ক্ষমা করুন রাজন, আমরা অনেক চেষ্টা করেছি প্রহ্লাদকে বধ করার, কিন্তু কে জানে কোন এক অজ্ঞাত শক্তি ওকে রক্ষা করে যায়। আমরা ওকে আগুনে জ্বালিয়েছি, পাহাড় থেকে ফেলে দিয়েছি, কিন্তু হে রাজন, আমরা এর কোনো ক্ষতি করতে পারিনি। আমরা খুবই লজ্জিত। মূর্খ, তুই খুবই উচ্চণ্ড হয়ে গেছিস। তুই আমার অনন্ত শক্তিকে আহ্বান জানিয়েছিস। আমি এখনই তোকে জমালয়ে পাঠাবো। এবার আমি তোর কাল হয়ে তোকে ধূলিসাৎ করব। তুই কার বলে বলিয়ান হয়ে এত দম্ভ করিস? তার বলে বলিয়ান হয়ে, যিনি সবার বল। দেখ, পিতাশ্রী, আপনাকেও তিনি বল দেন। কেবল আমার আর আপনার নয়, বরং সংসারের সকল বলবানের বল তো কেবল উনি। পিতাশ্রী, ভগবান শ্রী হরি খুবই দয়ালু, তাই এখনো সময় আছে। আপনি আপনার অভিমান ত্যাগ করে ওর শরণ নেন। উনি অবশ্যই আপনার অপরাধ ক্ষমা করে দেবেন। আপনি ক্রোধ ত্যাগ করুন পিতাশ্রী। হ্যাঁ, এত অল্প বয়সে এত বড় কথা! আরে এখনো তো তুই কোমর পর্যন্ত উঁচু হসনি, আর আমায় শিক্ষা দিচ্ছিস? পিতাশ্রী, আপনি আবার ভুল করছেন। আপনি যাকে অল্প বয়স বলছেন তা আমার নয়, এই শরীরের বয়স। পিতাশ্রী, আমি এই শরীরের ভেতর আত্মারূপে কথা বলছি। তার বয়স তো অনন্তকালের, তা নিত্য। আর আমি যাকে আত্মা বলছি তাও অন্তিম সত্য নয়। আত্মা তো পরমাত্মারই প্রতিবিম্ব মাত্র। সেই দৃষ্টিতে সব শরীরে পরমাত্মাই বাস করেন। তা আমার শরীরে আছে, তা আপনার শরীরে আছে, তা সংসারের সমগ্র কোণে কোণে আছে। যার আত্মজ্ঞান প্রাপ্তি হয় সে শরীর দেখে না, কেবল পরমাত্মাকেই দেখে। কোথায় কোথায় দেখিস তোর পরমাত্মাকে? প্রতিটি বস্তুর মধ্যে, আকাশে, ধরণীতে, হাওয়ায়, আপনার মধ্যে, আমার মধ্যে, সাধু সন্তদের মধ্যে, আর ওই দৈত্যদেরও মধ্যে। আপনি বিশ্বাস করুন পিতাশ্রী, উনি সৃষ্টির কোণে কোণে আছেন। এখানকার সব বস্তুতে? হ্যাঁ পিতাশ্রী। এই প্রাসাদেও? হ্যাঁ পিতাশ্রী, আমি তো ওকে এই প্রাসাদের সব বস্তুর মধ্যে দেখতে পাচ্ছি। এই স্তম্ভের মধ্যেও দেখতে পাচ্ছিস তোর পরমাত্মাকে? হ্যাঁ পিতাশ্রী, উনি এই স্তম্ভের মধ্যেও আছেন। যদি সে স্তম্ভের মধ্যে থাকে তবে আমি এখনই স্তম্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি। যদি এই স্তম্ভের মধ্যে তোর ভগবান থাকে তবে আজ না এই স্তম্ভ থাকবে না তোর ভগবান। যদি শক্তি থাকে তোর ভগবানের তবে বল তাকে বাঁচাক নিজে নিজেকে, বাঁচাক নিজে নিজেকে।
আমার বরদান পেয়েছিলি, তুই কোন ব্রহ্মার সৃষ্টির দ্বারা মরবি না। ভগবান নৃসিংহ ব্রহ্মার সৃষ্টির মধ্যে নেই। তিনি না নর না পশু, না সুর না দৈত্য। এখন সময় না দিন না রাত, সন্ধ্যাকাল। তোকে না অস্ত্রের দ্বারা মারা হচ্ছে না শস্ত্রের দ্বারা, তোকে নৃসিংহ ভগবান তার নখের দ্বারা বধ করছেন। जय नरसिंह नारायण, अद्भुत छवि नारायण। जय नर हरि नारायण, ओम नमो नारायण। कोपकालस्य यो विग्रह यो हिरण्यकशिपूरिपुः तस्मै मृगनरेन्द्राय नरसिंहाय नमो नमः। শান্ত শান্ত জগদীশ্বর কৃপা করো পরমেশ্বর নাও চরণ কমলে। ওম জয় নৃসিংহ হরে, ওম জয়। ভক্তের হিতকারী তোমারি গুণ আজ গায় যে, যুগে যুগে নর নারী। হে প্রহ্লাদের রক্ষক, হে পালক, হে বালক, চরণ শীষ ধরি। ওম জয় নৃসিংহ হরে,